নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে নিয়েছি একটুখানি মশলা, ঘরোয়া পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা। তো এখানে নিয়েছি যেটা মেন জিনিস, সেটা হচ্ছে সবজি কিছুটা আর পুঁই শাক। আর এখানে নিয়েছি এই মাছের পটকা। একদম এটা দেশি মাছের, মানে দেশি মাছের বলতে পুকুরের রুই মাছ, ছোট ছোট রুই মাছের পটকা আছে। এখানে বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম আছে। এটাকে দিয়ে আজকের এই পুঁই শাকের রেসিপিটাকে, মানে পুঁই শাক সবজিটা দিয়ে রেসিপিটা বানাবো। তো এখানে আলু, বেগুন, একটু কুমড়ো আর পুঁই শাকের যেগুলো একদম মাথার দিকে কচি কচি ডাঁটা আর পাতা সমেত সেটা নিয়েছি। বেশি ডাঁটা দিইনি, বেশি পাতা দিইনি। তো বাচ্চাদের খাবার জন্য, তো বাচ্চাদেরকে একটু শাক সবজি খাওয়াবার জন্য একটু এরকম করে রান্না করতে হয়। তো এখানে আমি দেখুন একটা মশলা নিয়ে নিয়েছি, শুধু মেথি, হাফ চামচ মতো একটা মেথি নিয়ে নিয়েছি। একটু শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি, একটু মচমচে করে নেব, নিয়ে আধ ভাঙা করে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু কালো জিরে। এখন এখানে ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একবারে দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোটাকে একটুখানি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম মাছের পটকাগুলো। এগুলোকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এই মাছের পটকা কিন্তু খুব সুন্দর, মানে দারুণ স্বাস্থ্যকর আর দারুণ টেস্টি। সরি বন্ধুরা। একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো ঘরোয়া মশলা। টেস্ট অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম আদা রসুনের পেস্ট। ওটা আমি আগেই দিতে ভুলে গেছিলাম, তাই মশলার সাথে দিয়ে দিলাম। এখানে গ্যাসটাকে আমি মশলা দেওয়ার সময় কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি। এখানে আমার পুঁই শাকের সাথে বেগুনটা দেওয়া খুব দরকার। গরমের সময় আমরা চট করে বেগুন টেগুন খাই না, একমাত্র নিম বেগুন খাবার জন্য আমি বেগুন আনি গরমের সময়। আর এখানে এটার জন্য দরকার ছিল, তাই দিলাম। এই চাইলেই স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, কিছুটা মাছের পটকা এরকম নিয়ে আসে। এটা কিন্তু কোনো রসা কষা হবে না, একটু ঝোল ঝোল হবে। এই যে বন্ধুরা, সবজিটা দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কত সুন্দর করে দেখুন। পুঁই শাক আর দেখাই যাচ্ছে না, শুধু সবজি সবজি। এবার আমি পছন্দ মতো জল দিয়ে দেবো। কতটা ঝোল রাখবেন, খুব বেশি ঝোল রাখবো না, সামান্য একটু ঝোল ঝোল থাকবে, সেই হিসাবে জল দিয়ে দেবো। এখানে মাছের ঝোলটা দেখুন, মাছের ঝোলটা ওই পুঁই শাকের ঝোল কত সুন্দর হয়েছে। সবজি টবজি সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এখানে দেবো একটু 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা কিন্তু খুব মানে টেস্টি লাগে এতে, এই ফ্লেভারটা এত সুন্দর। তারপরে দিয়ে দিলাম এই যে মেথিটাকে
যে গুঁড়ো করে রেখেছিলাম হালকা ফ্রাই করে, মানে হালকা ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। এবারে এটাকে আরও একটুখানি 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। এই ঝোলটা নিজেদের পছন্দ মতো রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি আমাকে কিংবা আমার ভিডিওকে ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার খুব কাজে লাগবে। তো টাটা বন্ধুরা।